প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা অনার্স পরীক্ষা তোমাদের দিতে চলেছো এডুকেশনের এবং যাদের জেনারেল রয়েছে এডুকেশন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে যেও, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং 2 নম্বরের শুধু আলোচনা আমি এখানে করব না, তোমরা এই যে 2 নম্বরের যে প্রশ্নগুলো বলবো তার মাঝে আমি 2-1টা কথা বলবো, সেগুলো একটু মনোযোগ সহকারে শুনলে তোমরা অনেকটাই প্রশ্ন কমন পাবে। এবং তোমরা এই 2 নম্বরের যে আলোচনাগুলো হবে প্রশ্ন উত্তর, তোমরা তার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। কীভাবে পাবে সেটি বলে দিচ্ছি। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি আলোচনা করব। তো দেখো, আমাদের 2 মার্কসের কোশ্চেন প্রথমেই রয়েছে, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে, 5 নম্বরও দিতে পারে, 5-এ দিলেও তোমরা এটা লিখবে, তবে এর সাথে আর কিছু অ্যাড করতে হবে, তবে 2 নম্বরের জন্য এটি প্রপার। ঠিক আছে। তো সংকীর্ণ অর্থে শিক্ষা হলো আমাদের জন্মগত ক্ষমতার অনুশীলন ও বিকশিত করার সচেতন প্রচেষ্টা। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ের নির্দিষ্ট গণ্ডির মধ্যে পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী যে শিক্ষাদান করা হয়, আমরা তাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে উল্লেখ করে থাকি। এই শিক্ষার সমাপ্তিতে যোগ্যতার মানসূচক একটি প্রশংসাপত্র পাওয়ার ব্যবস্থাও রয়েছে। ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী অবিরাম মানবিক প্রয়াস। এই শিক্ষা জীবনের সাথে সমার্থক। জন্মের পর থেকে এই শিক্ষা শুরু আর মৃত্যুতে এর শেষ। প্রতিদিন প্রতিটি মুহূর্তে বিশ্বজোড়া বিরাট প্রকৃতির পাঠশালা থেকে আমরা যে বিচিত্র পাঠ গ্রহণের মাধ্যমে নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছি, তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। শিক্ষা দুটি আধুনিক সংজ্ঞা উল্লেখ করো। রুশোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক হয়। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ। এডুকেশন শব্দের উৎপত্তিগত অর্থ লেখো। এডুকেশন শব্দটি উৎপত্তি ঘটেছে ল্যাটিন শব্দ এডুকেট শব্দ থেকে। এডুকেট শব্দের অর্থ হলো লালন পালন করা, পরিচর্যা করা, জাগরিক করা ইত্যাদি। সুতরাং এই মত অনুযায়ী শিক্ষা হলো শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যার দ্বারা জীবন ধারণের উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা। শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তাকে সুপ্ত অবস্থা থেকে জাগরিত করা এবং জীবন পথে প্রচলিত করার প্রক্রিয়াই হলো শিক্ষা। তারপর দেখো, খেলাভিত্তিক শিক্ষার সাথে যুক্ত যে কোনো দুজন শিক্ষাবিদের নাম উল্লেখ করো। ফ্রয়েবল, মন্টেসরি, ডিউই, রবীন্দ্রনাথ প্রমুখ শিক্ষাবিদগণ। খেলা ও কাজের মধ্যে দুটি পার্থক্য। খেলা স্বতঃস্ফূর্ত, কিন্তু কাজ নিয়মকানুনের দ্বারা নিয়ন্ত্রিত। স্বাধীনতা হলো খেলার প্রাণ, কিন্তু বাধ্যবাধকতা হলো কাজের নিয়ন্ত্রণ। কিন্ডারগার্টেন পদ্ধতির দুটি সুবিধা। এই পদ্ধতিতে খেলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সহজাত প্রবৃত্তি। এই শিক্ষা পদ্ধতিতে শিশুর সহজাত প্রকৃতি ও প্রবৃত্তির উপর জোর দেওয়া হয়েছে। কিন্ডারগার্টেন ও মন্তেসরি পদ্ধতির দুটি বৈসাদৃশ্য লেখো। মন্তেসরি পদ্ধতির প্রবর্তক হলেন ইটালির ডক্টর ম্যাডাম মারিয়া মন্তেসরি, কিন্তু কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হলেন জার্মান শিক্ষাবিদ ফ্রয়েবেল। মন্তেসরি পদ্ধতিতে ব্যক্তিগত শিক্ষণের নীতি অনুসরণ করা হয়েছে, কিন্তু কিন্ডারগার্টেন পদ্ধতিতে দলগত শিক্ষণের নীতি অনুসরণ করা হয়েছে। প্রকল্প পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা লেখো। শিক্ষকের সাহায্যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে প্রজেক্টের বিষয় নির্বাচন করবে। শিক্ষার্থীরা সঠিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও এবং তোমাদের কীভাবে পিডিএফ নোটস পাবে বলে দিই। তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া হবে। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। সেখান থেকে গ্রুপ থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।